ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল লিরলুকত্রাণায়। কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। বন্দে গুরশ্রী চরণারবিন্দম। নমোঃ বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে। শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে। গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমোঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ। বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং। শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো গৌরকেশরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে। বিপ্রলম্বর সম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সদচিদানন্দ নামিনে। গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শ্রী গৌরাবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয়। বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং। বল্লভী বল্লভাং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমনুদৌ। অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ। সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ। বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ। বন্দে প্রিয় করুণায় অবতারৌ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। রাধাং রসেশ্বরীং রম্যাং গোবিন্দমোহিনীং পরাং। বৃষভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী। আদিবেদিহরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। জয়ীছে রাধা তৈছে বৃন্দা
একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। আজকের অপ্রাকৃত গৌর পার্ষদদের চরিতামৃত আস্বাদনের ধারাবাহিকতায় শ্রী জগদানন্দ পণ্ডিত মহাত্মনের চরিত কথা শ্রবণ মনন স্মরণ তথা আস্বাদনের আজকের এই চতুর্থ দিবসে যারা সমবেত হয়ে এই অপ্রাকৃত কথা শ্রবণ করছেন, বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাস্থিত পুষাইনগর শ্রী গৌর সুন্দর রাধা মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে এবং যারা অনলাইনে দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত রসামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বঞ্চা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গতকাল যে জায়গায় আমরা কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পার্ষদ যারা, তাদের চরিত কথা। আলোচ্য বিষয় শ্রী জগদানন্দ পণ্ডিতের চরিত কথা। ধারাবাহিকভাবে আজকে চতুর্থ দিবস। তা আমরা শ্রবণ করছিলাম জগদানন্দ পণ্ডিত তিনি কৃষ্ণলীলাতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে সকল প্রধান মহিষী ছিলেন তাদের মাঝে ছিলেন সত্যভামা দেবী। ভগবান শ্রীকৃষ্ণের যে সকল প্রধান মহিষী রয়েছেন
তাদের মধ্যে অন্যতম মহিষী সত্যভামা দেবী ছিলেন এই জগদানন্দ পণ্ডিত। দ্বারকা লীলা যখন ভগবান গোবিন্দ সম্পাদন করেছিলেন, সেই দ্বারকা লীলাতে পুষ্টি সাধন করার আকিঞ্চনে সত্যভামা দেবী ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তো চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে সেই কথা উল্লেখ আছে। পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণ স্বরূপ, লুকে খ্যাত যেহু সত্য বামার স্বরূপ। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, পণ্ডিত জগদানন্দ আমার গৌর হরির প্রাণ স্বরূপ, মহাপ্রভুর প্রাণ স্বরূপ। লোকে খ্যাত যেহু সত্যভামার স্বরূপ। কৃষ্ণলীলায় সত্যভামা যিনি ছিলেন, সত্যভামা স্বরূপে যিনি লীলা বিলাস করলেন, সেই স্বরূপেই গৌর লীলাতে পুষ্টি সাধনের মনোরথে আসলেন সত্যভামা দেবী জগদানন্দ পণ্ডিত হয়ে। তো চৈতন্য ভাগবতের মধ্যলীলা 7ম পরিচ্ছেদ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যিনি ব্যাস অবতার, তিনি লিখেছেন, জগদানন্দের চরণ বন্দনা করতে গিয়ে জগদানন্দের অপ্রাকৃত মহিমা ব্যাখ্যা করতে গিয়ে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যেমন চৈতন্য চরিতামৃতে তেমনি চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরও বলছেন। চৈতন্য ভাগবত মধ্যলীলা 7ম পরিচ্ছেদ, জয় জগদানন্দ শ্রী গর্ব জীবন, জয় পুণ্ডরীক বিদ্যানিধি প্রাণধন। মহাপ্রভুর লীলাবিলাসে যারা পুষ্টি সাধন করেছেন, লীলার বিস্তার ঘটাতে যারা সহায়তা করেছেন, তাদের মধ্যে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন, জগদানন্দ হচ্ছেন গর্ভজীবন, অর্থাৎ কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করলেন প্রাণ স্বরূপ। একই কথা বৃন্দাবন দাস ঠাকুর শব্দের মূর্ছনায় তিনি আমাদেরকে জগদানন্দ পণ্ডিতের মহিমা বুঝাতে গিয়ে আপ্লুত করলেন। গর্ভজীবন, তো জীবন কি কখনো সঞ্জীবিত থাকবে প্রাণ যদি দেহের মাঝে না থাকে? প্রীতম প্রভু, প্রাণ যদি না থাকে তাহলে কি আমরা বলতে পারবো যে তার জীবন আছে, সে জীবিত আছে, এটা আমরা বলতে পারবো? প্রাণ যদি চলে যায় দেহের কি মূল্য আছে? আউট অফ সোল, প্রাণ চলে গিয়েছে, না এক্সিস্টেন্স বডি, দেহটার কোনো মূল্য নেই। তা আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে লিখলেন, পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণ স্বরূপ। জগদানন্দ প্রভুর প্রাণ, প্রাণ স্বরূপ। আর চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, জয় জগদানন্দশ্বরী গর্ভজীবন। গর্ভজীবন, গর্ভজীবনের সঙ্গে তুলনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। আর পুণ্ডরীক বিদ্যানিধিকে তিনি প্রাণধন রূপে লিখেছেন, আমাদেরকে জানিয়েছেন প্রাণধন। পুণ্ডরীক বিদ্যানিধিকে গৌর হরি প্রাণধন রূপে
লীলা বিলাসে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুরের ভাষ্য অনুযায়ী চৈতন্য ভাগবত থেকে আমরা জানতে পারি। আর জগদানন্দ পণ্ডিতকে বৃন্দাবন দাস ঠাকুর বললেন গর্ভজীবন। আমার কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি চন্দ্রশেখর ভবনে এবং শ্রীবাস আঙ্গিনাতে কীর্তন রসে আপ্লুত ছিলেন, কীর্তন রসে যখন আপ্লুত ছিলেন, আমরা এই তত্ত্বটি চৈতন্য ভাগবত থেকে জানতে পারি। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখিত চৈতন্য ভাগবত। যারা অনলাইনে আমার কথা শুনছেন, আমি তাদের নিকটে একটি অনুরোধ করব, গৌর লীলাকে যদি আমরা জানতে চাই, গৌর লীলা যদি আমরা আস্বাদন করতে চাই, বিশেষ করে গৌরকে যদি আমরা উপলব্ধির স্তরে আসীন করতে চাই, তাহলে চৈতন্য ভাগবতটা আমাদেরকে সর্বাগ্রে পড়তে হবে। চৈতন্য ভাগবত যে পড়েনি সে গৌর সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। বৃন্দাবন দাস ঠাকুর লিখিত চৈতন্য ভাগবত, কে সেই বৃন্দাবন দাস? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসী বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হন। যে বৃন্দাবন দাস ঠাকুর তার পৈতৃক নিবাস আমাদের বাংলাদেশে, পূর্বপুরুষদের নিবাস আমাদের বাংলাদেশের বর্তমানে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে পণ্ডিতপাড়াতে বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বপুরুষদের নিবাস আমাদের বাংলাদেশের সিলেটে। আজকে চৈতন্য চরিতামৃত যে পূর্ণাঙ্গ গ্রন্থ, চৈতন্য মহাপ্রভুর লীলা বিলাসের পূর্ণাঙ্গ দলিল, সেই কবিরাজ গোস্বামী পাদ সর্বাগ্রে বৃন্দাবন দাস ঠাকুরের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করেছেন। কারণ চৈতন্য ভাগবত আমরা সেই গ্রন্থে মহাপ্রভুর অন্তলীলা ব্যতীত সমস্ত লীলাই বিস্তারিতভাবে জানতে পারি। আর ওই অন্তলীলাটা সেই জায়গায় লিপিবদ্ধ হয়নি। পরবর্তীতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভুর অন্তলীলাও সন্নিবেশিত করেন। তো মহাপ্রভুকে সম্যক রূপে যদি আমাদের জানতে হয়, আমাদের প্রথমে চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত এই দুটো গ্রন্থ পড়তে হবে। চৈতন্য ভাগবতটি সর্বাগ্রে আমাদের পড়তে হবে। আর চৈতন্য ভাগবত যদি কেহ না পড়ে, চৈতন্য মহাপ্রভুর লীলায় যে কতটা অমৃত রয়েছে, মহাপ্রভু যে করুণার নিলয়, তার দেহ যে প্রেম দ্বারা তৈরি, তার লীলা বিলাসের মাঝে যে শুধু প্রেম আর প্রেম, সেই কথা কখনো উপলব্ধি করা সম্ভব নয় যদি আমরা চৈতন্য ভাগবত না পড়ি। মহাপ্রভুকে জানতে গেলে প্রথমেই আমাদের চৈতন্য ভাগবত পড়তে হবে, আমাদের সর্বাগ্রে পড়তে হবে। গৌর লীলা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন, সাহিত্যের দিক থেকেও যদি বিচার করা হয়, তাহলেও ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর একটি কথা উত্থাপনের মাধ্যমে একটু আমরা বিষয়টিকে আলোকপাত করতে চাই। সেই ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যখন পাশ্চাত্যে তিনি সনাতন ধর্মের পতাকাকে উত্তোলন করার নিমিত্তে সচেষ্ট হয়েছিলেন, সেই জায়গায় ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, ভারতবর্ষের সমগ্র সাহিত্যও যদি বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কেবল একটা গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যদি প্রকট থাকে,
তাহলে সমগ্র বিশ্ববাসী উপলব্ধি করতে পারবে ভারতবর্ষের সাহিত্য কি। ভারতবর্ষের সাহিত্য এটা শুধু ভারতবর্ষের মাঝেই সীমাবদ্ধ নয়, সমগ্র বিশ্ব সাহিত্যে আদরণীয় হবে। এই চৈতন্য চরিতামৃত এমন একটি গ্রন্থ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন। যখন তিনি লিখলেন তখন তার বয়স 92 বছরের উপরে। কল্পনা করা যায়? তিনি নিজে উল্লেখ করেছেন, আমি ভালো করে চোখে দেখি না, লিখতে পারি না, আমার হস্ত কম্পিত হয়, এরপরও কে যেন আমায় লিখায়, কে যেন আমাকে দিয়ে লিখাচ্ছে, এ বড় বিস্ময়। ভালো করে চোখে দেখেন না, কলম চালাতে পারেন না, থরথর করে কম্পিত হয় হস্ত। এত বয়োবৃদ্ধ বয়সে কিভাবে তিনি লিখলেন? তিনি নিজে উল্লেখ করেছেন, এই গ্রন্থ লিখায় মুড়ে মদন গোপাল, মদন গোপাল আর মদন মোহন কৃপা করে তাকে দিয়ে লিখিয়েছেন। অভিনব সেই গ্রন্থ চৈতন্য চরিতামৃত। শব্দ, বাক্য, অলঙ্কার, রূপ, রস, তত্ত্ব, ছন্দ কোনো কিছুর কমতি নেই, আপন মনে ঢেলে দিয়েছেন কবিরাজ গোস্বামী পাদ। সমগ্র বিশ্ব সাহিত্যে তুলনা করা যায় এই চৈতন্য চরিতামৃত। এমন একটি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়ে গেলেন কবিরাজ গোস্বামী পাদ, যে গ্রন্থ আস্বাদন করলে কঠিন হৃদয় পর্যন্ত দ্রবীভূত হয়ে যায়, গলে যায়। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। নরোত্তম দাস ঠাকুর বললেন, এই যে গৌরাঙ্গের মধুর লীলা, তার পার্শ্বদেরকে নিয়ে তিনি যে লীলা করেছেন, তিনি আচরণ করে যে শিক্ষা দিয়ে গেলেন, তিনি ভগবান হয়ে কেমন করে ভগবানকে প্রাপ্ত হতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, নিজে আচরণ করে তিনি যে শিক্ষা দিয়ে গেলেন, এই লীলা যে শ্রবণ করবে, যার কর্ণ কুহরে প্রবেশ করবে, তার হৃদয় নির্মল হয়ে যাবে। এই জন্য প্রেম ভক্তি মহারাজ বলছেন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। এই গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণ কুহরে গোচরিত হয়েছে, তার যদি হৃদয়ে কঠিন হয়, পাষাণ হৃদয় যদি হয়, সেই হৃদয়ে কেউ গলিয়ে দেয়। সার্বভৌম ভট্টাচার্যের হৃদয়কে গলিয়ে দিল এত বড় পণ্ডিত, এত এত বেদান্তের ভাষ্য রচনা করলেন। মহাপ্রভু তাকে বললেন, এই ভাষ্যগুলো মরুভূমির ন্যায় শুষ্ক, তোমার হৃদয়ে মরুভূমির ন্যায় হৃদয়ে প্রেম নেই। গলিয়ে দিল পাষাণ হৃদয়কে। কতটা শক্তি নিয়ে আসলেন গৌরহরি, আর এই শক্তিটা পেলেন কোত্থেকে? তিনি রাধা রানীর নিকট থেকে। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, রাধা বাবে বিবুর গুড়া, রাধা বাবে গড়া তনু। তার তনুটা কিসে গড়া? রাধা ভাবে, আর রাধা ভাবে তিনি বিবুর থাকেন। রাধা ভাবে বিবুর গুড়া, দুই নয়নে বহে ধারা, আর নয়ন দিয়ে অশ্রু বর্ষিত হচ্ছে। ফিরে চাই না কথা কয় না, মনে বাতার আছে কি। কারো দিকে কথা বলছেন না, ফিরে তাকাচ্ছেন না, কেবল হৃদয়ে মাঝে একটাই চিন্তা,
কি করে কৃষ্ণকে ভালোবাসা যায়, তাকে আপনার করে পাওয়া যায়। তাহলে গৌরহরিকে, প্রীতম গৌরহরিকে, চৈতন্য মহাপ্রভুকে রাধা ভাবে বিভুর। আর এই চৈতন্য মহাপ্রভু তিনিই তো স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণই তো মহাপ্রভু হয়ে এসেছেন, যেই গৌর সেই কৃষ্ণ। তাহলে তিনি যদি স্বয়ং কৃষ্ণ হন, তিনি যদি স্বয়ং ভগবান হন, তাহলে তিনি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন? সুকেশ প্রভু, স্বয়ং ভগবান কৃষ্ণই তো গৌর সুন্দর, তাহলে সেই গৌর সুন্দর ভগবান তিনি নিজে কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন? কেন প্রীতম প্রভু? কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। হরি বল। গৌর সুন্দর কেন? মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে, কৃষ্ণ হয়ে কেন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন? গৌর সুন্দর বলো। আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। অন্যান্য অবতারে ভগবান এই ভাব গ্রহণ করেননি, এই কলি যুগেই কেবল এই ভাব নিয়ে এসেছেন। সেগুলো অনেক ব্যাখ্যা আছে, বিস্তারিত আমরা আলোচনা করলে বুঝবো। 3 বাঞ্ছাকে হৃদয়ে লালন করে আসলেন। এই কলিযুগে কেন তাকে আসার প্রয়োজন হলো, কেন তিনি আসলেন, আর কেন তাকে রাধার ভাবটাকে গ্রহণ করতে হলো, আর কেনই তিনি রাধা ভাবে বিমূঢ় হয়ে আজ এহেন কার্য করছেন, তার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। চমৎকার সেই লীলা। আর কেন তাকে প্রেমের ভাণ্ড নিয়ে আসতে হলো? অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছেন, অসুরদেরকে সংহার করেছেন, আর এই যুগে তিনি অস্ত্রই ধারণ করলেন না, প্রেমের ভাণ্ড নিয়ে আসলেন। কেন? কেন তাকে এই কার্যগুলো করতে হয়েছে? আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবিকে শেখানো না যায়। নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, এটা তো আছেই, কিন্তু মূল কারণটা হচ্ছে 3 বাঞ্ছা, অর্থাৎ বাঞ্ছা শব্দের অর্থ ইচ্ছা। 3টা ইচ্ছাকে হৃদয়ে লালন করে তিনি এসেছিলেন। রাধারানী স্বয়ং সারাটা জীবন কাঁদলেন ভগবান কৃষ্ণকে ভালোবেসে, সারাটা জনম কাঁদলেন। এই কান্নার মাঝে এমন কি সুখ রয়েছে, এটাকে উপলব্ধি করা, মাধুর্য রসটাকে আস্বাদন করা, এটা আমার গৌর হরির ওই রাধা ভাবে বিভূর হয়ে আস্বাদন করছেন। যে সারাটা জীবন রাধারানী আমার জন্য কাঁদলো, কি পেল? ক্রন্দনের মাঝে এমন কি সুখ রয়েছে? তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমার জন্য কাঁদে, সে তোমাকে কতটা ভালোবাসে এটা তো তুমি বুঝতে পারবে না। যদি তার মনটা তুমি গ্রহণ করতে পারো, তার মনের মতো যদি তোমার মনটাকে আবেশিত করতে পারো, কিংবা তার ভাব যদি তুমি হৃদয়ে লালন করতে পারো, তাহলেই তুমি সেটা উপলব্ধি করতে পারবে। ওই 3 বাঞ্ছার মাঝে এটাও একটা কারণ কেন তিনি এই কার্য করলেন। এই জন্য বৈষ্ণব কবি প্রশ্ন করলেন গৌরাঙ্গের কাছে ভাবে বিভূর হয়ে, কানাই কি অভাবে কার ভাবে বাই, ব্রজ ছেড়ে এলে মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। তোমার অভাবটা কি কানাই? তোমার অভাব কি যে অভাবে তুমি ব্রজ ছেড়ে চলে আসলে? কানাই কি অভাবে কার ভাবে বাই, ব্রজ ছেড়ে এলে মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। ও কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই,
গলে নাই রে বনমালা, তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো, তুমি নিজে হরি হয়ে কেন হরি হরি বলে ক্রন্দন করছো। এই যে অপ্রাকৃত রহস্য, এই রহস্যই আমাদেরকে প্রথম জানতে হবে, তা না হলে আমরা গৌর লীলা কিছুই বুঝবো না। আমি বিস্তারিত এই নিয়ে আলোচনা করেছিলাম শ্রীমঙ্গলে, যখন 7 দিন গৌর লীলা পাঠ ছিল। আমি 3 দিন আলোচনা করেছিলাম মহাপ্রভুর আবির্ভাবের হেতু কি, কারণ কি। অনলাইনে যারা নতুন যুক্ত হয়েছেন, আমার পূর্ববর্তী লাইভগুলো থেকে এই বিষয়ে জেনে নেবেন। আমরা এই দিকে আর যাব না। আমাদের আলোচ্য বিষয় জগদানন্দ পণ্ডিতের চরিত কথা। শুনছিলাম সেই কথাগুলো যে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর গর্ব জীবন রূপে জগদানন্দকে তুলনা করেছেন, আর চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি উল্লেখ করেছেন প্রভুর প্রাণ স্বরূপ জগদানন্দকে। আর নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, এই যে মধুর লীলা যার কর্ণে প্রবেশ করবে হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল হয়ে যাবে। এই লীলা আমরা যে কোনো জায়গা থেকে স্মরণ করতে পারি। তাই নরোত্তম বললেন, গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি গৃহেই থাকো আর বনেই থাকো, যে জায়গাতেই থাকো তুমি স্মরণ করো, গৌরাঙ্গ বলে ডাকো। আর যে ডাকবে, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম বলছেন, আমি তার সঙ্গ ভিক্ষা করছি। কারণ সঙ্গ 2 প্রকার, সৎসঙ্গ অসৎসঙ্গ। সৎসঙ্গটাই হচ্ছে সাধু সঙ্গ। সাধু শব্দের আরেকটা অর্থ হচ্ছে সৎ। যে সৎ নয় সে কখনো সাধু পদবাচ্য নয়। সৎ যিনি তিনিই সাধু, আর অসৎ যিনি তিনি অসাধু। এই জন্য বলছেন, আমরা সৎসঙ্গে সাধু সঙ্গে আসলেই কেবল আমরা এটা উপলব্ধি করতে পারবো আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই। এই দুটি শব্দের মাঝে যে মিল বন্ধন সৃষ্টি করে, তাই হচ্ছে সঙ্গ। এই জন্য চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের ভবনে এবং শ্রীবাস আঙ্গিনাতে সংকীর্তন বিলাসে নিমগ্ন আছেন। সংকীর্তন বিলাস করছেন, সাধু সঙ্গ করছেন। কাদেরকে নিয়ে? ভক্তদেরকে নিয়ে। নবদ্বীপে চন্দ্রশেখর ভবনে, আর কার ভবনে? শ্রীবাস আঙ্গিনাতে। তো শ্রীবাসকে, শ্রীবাস পূর্বলীলায় কি ছিলেন? পদ্মনাভ প্রভু। শ্রীবাস মহাপ্রভুর যে পার্ষদ, পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস। পঞ্চতত্ত্ব 5 জন। পদ্মনাভ প্রভু 5 জনের নাম বলো। পঞ্চতত্ত্বের 5 জনের নাম বলো। পঞ্চতত্ত্ব আছে না? এই যে আমরা জপ করার আগে পঞ্চতত্ত্ব প্রথম করি। এই 5 জনের নাম বলো পদ্মনাভ। জপ করার আগে কি বলো তুমি? হ্যাঁ, এই যে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করো, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র। এই যে মন্ত্রটা জপ করছো, এগুলো কার নাম? পঞ্চতত্ত্বের নাম। তো এই পঞ্চতত্ত্বের নাম 5 জনের নাম বলো। পঞ্চতত্ত্বের নাম বলো। সুকেশ প্রভু পঞ্চতত্ত্বের নাম বলো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান। তারপর
হ্যাঁ, নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, তারপর গদাধর পণ্ডিত, তারপর শ্রীবাস আচার্য। হরি বল। তাহলে এই যে 5 জন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু। তারপর নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু কে? গৌরসুন্দর বলো। নিত্যানন্দ কে? বলরাম। স্বয়ং বলরাম নিত্যানন্দ হয়ে আসলেন, ভগবানের সাংস প্রকাশ। অদ্বৈত। অদ্বৈতকে গৌরসুন্দর বলো। অদ্বৈতকে? মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত তনু, ভক্ত ভগবানের মিলিত তনু। মহাবিষ্ণুর অংশ আর সদাশিবের অংশ। সদাশিবকে এই যে বৃন্দাবন শিব গোপেশ্বর মহাদেব, আমরা গুরু মহারাজের অপ্রাকৃত কৃপাতে এই বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্থিত এই পুসাই নগরে এক অসপাড়া গ্রামে এই বৃন্দাবন শিব গোপেশ্বর মহাদেব, গোপীদের ঈশ্বর যিনি, গোপীরা যে মহাদেবের অপ্রাকৃত বন্ধনায় বিভোর ছিলেন এবং বৃন্দাবনে রাসলীলাতে যে মহাদেব অংশগ্রহণ করেছিলেন, তার দৈন্যতার ভূষণে ভূষিত হয়ে স্বয়ং গোপীগণ যাকে যমুনায় স্নান করে রাসের উপযোগী একটা দেহ প্রার্থনা মনোরথী করেছিলেন, সেই মহাদেবকে আমরা পেলাম গুরু মহারাজের অপ্রাকৃত কৃপাতে এই পুসাই নগর সিটিএস মন্দিরে। সেই বৃন্দাবন শিবই হচ্ছেন সদাশিব। এই সদাশিব আর হচ্ছে মহাবিষ্ণুর মিলিত তনু অদ্বৈত আচার্য। তো আমরা পেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কে? ভগবান কৃষ্ণ আর রাধারানীর মিলিত তনু। স্বয়ং ভগবান কৃষ্ণই গৌর সুন্দর বা গৌরাঙ্গ বা গৌরহরি বা নিমাই বা বিশ্বম্বর বা গুড়াচাঁদ, আর সন্ন্যাসের পর তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। অনেকেই অনেক নামে তাকে ডাকে, স্মরণ করে। আর নিত্যানন্দ পেলাম স্বয়ং বলরাম যিনি, তিনি নিত্যানন্দ। এবার গদাধর। গদাধর কে? পদ্মনাভ প্রভু বলো। গদাধর কে ছিলেন? গদাধর কে ছিলেন? গদাধর যে আসলেন কলিযুগে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে, সেই গদাধর পণ্ডিত কে ছিলেন? পূর্বলীলায় কে ছিলেন? সুকেশ প্রভু কে ছিলেন গদাধর পণ্ডিত? প্রীতম প্রভু গদাধর কে? গদাধর পূর্বলীলায় কি ছিলেন? গৌরসুন্দর গদাধর কে? রাধারানী। গদাধর কে? রাধারানী। স্বয়ং রাধারানী গদাধর হয়ে আসলেন। এই গদাধর পণ্ডিতের পূর্বপুরুষদের নিবাসও আমাদের শ্রীহট্টে, সিলেটে, পূর্বপুরুষদের নিবাস। আর এই গদাধর হলেন রাধারানী। তিনি এই কলিযুগে নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী। প্রত্যেকটা লীলাতেই প্রকৃতি স্বরূপে নারী দেহে লীলা বিলাসে অংশগ্রহণ করেছিলেন। আর রাধারানীর ইচ্ছে ছিল পুরুষ দেহে লীলায় পুষ্টি সাধন করবেন। তাই এই কলিযুগে আসলেন গদাধর হয়ে, নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে। গদাধর, গদাধর পণ্ডিত, স্বয়ং রাধারানী। ওই গদাধরের সঙ্গে মহাপ্রভু মধুর রস আস্বাদন করেছেন, মুখ্য মধুর রস। তাহলে আমরা পেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তারপর হচ্ছে কি অদ্বৈত আচার্য, যাকে গৌরানা ঠাকুর বলা হয়। গৌরানা ঠাকুর কেন বলা হয় তাকে? গৌরকে জগতের বুকে তিনি আনয়ন করেছিলেন। মহাপ্রভু সেই অদ্বৈত আচার্যকে নেরা বলে ডাকতেন। নেরা শব্দের অর্থ কি? নাড়িয়ে দেওয়া। অদ্বৈত আচার্য ভগবানের আসনকে নাড়িয়ে দিয়েছিলেন নয়ন জলার তুলসী দ্বারা প্রার্থনা করতে করতে, যার কারণে মহাপ্রভু তাকে নেরা বলে ডাকতেন। আর গদাধর সম্পর্কে জানলাম তিনি রাধারানী। এবার হচ্ছে শ্রীবাস। আমরা যে প্রশ্নটি করেছিলাম, এই শ্রীবাস কে ছিলেন পূর্বলীলায়? যে শ্রীবাসের বাড়ি আমাদের বাংলাদেশের সিলেটে, শ্রীহট্ট, প্রাচীন শ্রীহট্ট বর্তমান সিলেটে, বর্তমানে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পঞ্চখণ্ডে পণ্ডিত পাড়াতে। শ্রীবাস কে ছিলেন? হ্যাঁ, প্রীতম প্রভু শ্রীবাস কে ছিলেন? গৌরসুন্দর শ্রীবাস কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ শ্রীবাস হয়ে আসলেন। তাহলে আমরা পঞ্চতত্ত্বের পূর্ব লীলাতে যে পরিচয় ছিল সেটা জানতে পারলাম। এবার পদ্মনাভ প্রভু বলো, তুমি তো শুনেছ 5 জন পঞ্চতত্ত্ব। চৈতন্য মহাপ্রভুকে? স্বয়ং ভগবান কৃষ্ণ।
আবার তিনি রাধা ভাবে বিভোর। নিত্যানন্দ কে? নিত্যানন্দ প্রভু কে? বলো, বলরাম। হ্যাঁ, বলরাম, অর্থাৎ কৃষ্ণ লীলায় কৃষ্ণের তিনি বড় বড় ভাই। তো বলরাম হলেন নিত্যানন্দ। বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল, তাহার সাক্ষী জগাইয়ার মাধাই। বলরাম হলেন নিত্যানন্দ। অদ্বৈতকে? অদ্বৈত সদাশিবার মহাবিষ্ণুর মিলিত তনু, আর গদাধর রাধারানী, আর শ্রীবাস হচ্ছেন দেবর্ষি নারদ। প্রীতম এবার বলো পঞ্চতত্ত্ব, এই যে পাঁচজন, তারা কে কে ছিলেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? স্বয়ং কে? স্বয়ং কৃষ্ণ। নিত্যানন্দ কে? বলরাম। অদ্বৈত মহাবিষ্ণু, আর হ্যাঁ মহাবিষ্ণু এবং সদাশিব, হ্যাঁ মিলিত তনু। তারপর গদাধর কে ছিলেন? রাধারানী। শ্যামল প্রভু শ্রীবাস কে ছিলেন? দেবর্ষি নারদ। এই যে পঞ্চতত্ত্ব, এই যে আমরা উচ্চারণ করি সর্বাগ্রে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র। কি? পঞ্চতত্ত্ব মহামন্ত্র। এই মন্ত্রটার মাঝে অনেক শক্তি রয়েছে, প্রচুর শক্তি। এই জন্য এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করার পর আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা শুনছিলাম কোন প্রসঙ্গে? কোন প্রসঙ্গে শুনছিলাম? জগদানন্দ পণ্ডিতের চরিত কথা। এবং সেই চরিত কথায় চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর বাসভবনে আর শ্রীবাস আঙ্গিনাতে কি করছেন? কীর্তন বিলাস করছেন। সবাইকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে কীর্তন বিলাস করছেন। কোথায় সেই তত্ত্ব আছে? ওই তত্ত্ব আছে চৈতন্য ভাগবতের মধ্যলীলার ৮ম পরিচ্ছেদে। চৈতন্য ভাগবত মধ্যলীলা ৮ম পরিচ্ছেদ। কে লিখেছেন চৈতন্য ভাগবত? গৌরসুন্দর কে? এই যে এতক্ষণ আলোচনা করলাম, চৈতন্য ভাগবত কার লিখা? বৃন্দাবন, হ্যাঁ শিল বৃন্দাবন দাস ঠাকুর। এই বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন? হ্যাঁ কৃষ্ণদেবী প্যান বেদব্যাস, ব্যাস অবতার তিনি। ভগবানের বিশেষ শক্তি, সত্তাবেশ বিশেষ শক্তি নিয়ে এসেছেন তিনি। তো সেই চৈতন্য ভাগবত মধ্যলীলা ৮ম পরিচ্ছেদ শ্রবণ করো, কি বলছেন? সর্ব বৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস, আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস। যত বৈষ্ণব রয়েছেন, যত ভক্ত রয়েছেন মহাপ্রভুর সঙ্গে, তারা শুনিয়া উল্লাস। উল্লাস মানে কি? আনন্দ, আনন্দ পাচ্ছে। কেন আনন্দ পাচ্ছে তারা? আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস, মহাপ্রভু কীর্তন শুরু করেছেন। শ্রীবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন। নিশা শব্দের অর্থ কি? রাত। নিশা শব্দের অর্থ কি? রাত। নিশা, নিশি, যামিনী, সর্বরী, বিবাবরী, এগুলো হচ্ছে রাতের প্রতিশব্দ। এই জন্য জানতে হবে, প্রচুর স্টাডি করতে হবে গৌরসুন্দর। নিশা, নিশি, যামিনী, সর্বরী, বিবাবরী, রাত্রি, রজনী, এগুলো হচ্ছে রাতের প্রতিশব্দ, সমার্থক শব্দ। সমার্থক, সমযুগ অর্থ, সমার্থ একই অর্থ। আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস, শ্রীবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন। প্রতি নিশায় মানে প্রত্যেক রাত্রিবেলা মহাপ্রভু কীর্তন করেন। কোনদিন হয় চন্দ্রশেখর ভবন, আবার কোনদিন মহাপ্রভু চন্দ্রশেখরের বাসভবনেও কীর্তন করেন। এবার মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কে সেই চন্দ্রশেখর? তারও আমরা কথা শুনবো, চন্দ্রশেখরের কথা আমরা একদিন শ্রবণ করব ধারাবাহিকভাবে।
তো সঙ্গে দেখো কে কে আছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন। নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস বিদ্যানিধি মুরারি হিরণ্য হরি দাস গঙ্গা দাস বনমালী বিজয় নন্দন জগদানন্দ বুদ্ধিমন্ত কান আরে নারায়ণ। কে কে আছেন? নিত্যানন্দ আছেন, গদাধর আছেন, অদ্বৈত আছেন, শ্রীবাস আছেন, বিদ্যানিধি আছেন, মুরারি গুপ্ত আছেন, হিরণ্য আছেন, হরিদাস আছেন, গঙ্গা দাস আছেন, বনমালী আছেন, বিজয় আছেন, নন্দন আছেন, জগদানন্দ আছেন, বুদ্ধিমন্ত খান আছেন, আছেন নারায়ণ। যারা যারা আছেন তন্মধ্যে আমরা যার চরিত কথা ধারাবাহিকভাবে শুনছি তার নাম কি? জগদানন্দ। পদ্মনাভ জগদানন্দ পূর্বলীলায় কৃষ্ণলীলায় কি ছিলেন? কে ছিলেন? জগদানন্দ কে ছিলেন? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনতে হবে। কে ছিলেন জগদানন্দ? প্রীতম, জগদানন্দ আগের লীলায় কে ছিলেন? শ্যামল প্রভু ভুলে গেছো? এই 4 দিন ব্যাপী শ্রবণ করছি আমরা জগদানন্দ কে ছিলেন কৃষ্ণ লীলায়, যদি মনে না থাকে। সুকেশ কে ছিলেন? জগদানন্দ আগের লীলায় কে ছিলেন? মনে নেই? হরি বল। গৌরসুন্দর কে? সত্যভামা দেবী। এই পদ্মনাভ জগদানন্দ কে? সত্যভামা দেবী, কৃষ্ণের মহিষী, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, এই যে প্রধান মহিষী, তার মধ্যে সত্যভামা হচ্ছেন জগদানন্দ পণ্ডিত। তো মনে থাকতে হবে, তো মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, জগদানন্দ। আরো আছেন কে? বুদ্ধিমন্ত কান, মহাপ্রভুর আরেকজন পার্শ্বদ। আরো আছেন কে? নারায়ণ আছেন, হরিদাস আছেন, হিরণ্য আছেন, মুরারিগুপ্ত আছেন, বিদ্যানিধি আছেন, তারপর আছেন অদ্বৈত, শ্রীবাস, নিত্যানন্দ, তারা সবাই আছেন, জগদানন্দ আছেন। তাহলে আমরা উপলব্ধি করতে পারি মহাপ্রভু যখন গার্হস্থ্য লীলায় ছিলেন, অর্থাৎ মহাপ্রভু যখন সন্ন্যাস নেন নাই, তখন থেকেই জগদানন্দ মহাপ্রভুর সঙ্গ লাভ করেছিলেন। এটা আমরা জানতে পারি চৈতন্য ভাগবত থেকে। আর চৈতন্য ভাগবত কে লিখেছেন? বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন? ব্যাসদেব। সেই বৃন্দাবন দাস ঠাকুর আমাদেরকে জানাচ্ছেন চৈতন্য ভাগবত মধ্যলীলা 8ম পরিচ্ছেদ। সবেই প্রভুর নৃত্যে তাকেন সংহতি, পারিষদ বইয়ার কেহ নাহি ততি। মহাপ্রভু যেখানে কীর্তন বিলাস করছেন, সেই জায়গায় প্রবেশের অধিকার কেবলমাত্র মহাপ্রভুর পার্ষদ যারা, তারাই কেবল সেই জায়গায় প্রবেশ করার অধিকার পেয়েছেন। আর কেউ সেই কীর্তন বিলাসে প্রবেশ করার অধিকার পান নাই। শ্রীবাসের শাশুড়ি একদিন লুকিয়ে সেই অপ্রাকৃত কীর্তন রস আস্বাদন করতে চেয়েছিলেন, চুলের মুঠি ধরে বের করে দিয়েছিলেন তাকে। হ্যাঁ, সবাই অধিকার পান নাই। এখানে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের মধ্যলীলাতে উনি উপলব্ধি করালেন সবেই প্রভুর নৃত্যে থাকেন সংহতি, পারিষদ বইয়ার কেহ নাহি তথি। তথি মানে তথায়। তথায় শব্দের অর্থ কি? সেই জায়গায়। সেই জায়গায় আর কেউ প্রবেশ করার অধিকারী নয়। এটা আমরা চৈতন্য ভাগবত থেকে জানতে পারি। তাহলে চৈতন্য ভাগবত থেকে যেহেতু আমরা এই বিষয়টা আস্বাদন করলাম, তাহলে আমরা উপলব্ধি করতে পারি, বা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর ইঙ্গিত করলেন জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর গার্হস্থ্য জীবন থেকে, সন্ন্যাসের পূর্ব থেকে মহাপ্রভুর সঙ্গ লাভ করেছিলেন। এবং আমরা আরো অনেক লীলাতে দেখতে পাই চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর
চমৎকার ভাবে লিপিবদ্ধ করলেন। নিত্যানন্দ স্বরূপে থুই এক স্থানে চলিলা জগদানন্দ ভিক্ষার অন্বেষণে। ভিক্ষা করেছেন জগদানন্দ পণ্ডিত। ঠাকুরের দণ্ড শ্রী জগদানন্দ বহে। সন্ন্যাসের পর মহাপ্রভুর যে দণ্ড ছিল সেটা জগদানন্দ বহন করতেন। দণ্ড তুই নিত্যানন্দ স্বরূপের কয়ে, ঠাকুরের দণ্ডে মন দিও সাবধানে, ভিক্ষা করি আমিও আসিব ইক্ষণে। নিত্যানন্দ বলছেন স্বরূপ রে, স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর কে ছিলেন পূর্বলীলায়? হ্যাঁ, স্বরূপ দামোদর আর হচ্ছে রায় রামানন্দ, ওরা তো ললিতা বিশাখা। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ ওরা পূর্বলীলায় ছিলেন রাধারানীর অন্তরঙ্গ সখী, প্রাণের সখী ললিতা বিশাখা, আর অন্তরঙ্গ বন্ধু, প্রাণের বন্ধু এই গৌর লীলাতে স্বরূপ দামোদর আর রায় রামানন্দ। তো স্বরূপ দামোদরকে বলছেন নিত্যানন্দ সাবধানে প্রভুর দণ্ডের দিকে নজর রাখবে। আর জগদানন্দের সঙ্গে ভিক্ষায় বের হলেন নিত্যানন্দ প্রভু। ভিক্ষা করে আমি এই জায়গাতে আসব। তো এই যে মহাপ্রভুর বিভিন্ন লীলাতে জগদানন্দ পণ্ডিত সঙ্গী হলেন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, এবং সেই জগদানন্দের সঙ্গে মুখ্য মধুর রস মহাপ্রভু আস্বাদন করলেন। আর জগদানন্দ অভিমান করতেন, অতিরিক্ত ভালোবাসতেন বলেই তো আমরা তো এটা বিগত দুদিন শ্রবণ করেছি, এর আগের দিনও শ্রবণ করেছি আমরা এই বিষয়গুলো। আর জগদানন্দ যখন মহাপ্রভুর সঙ্গে যেতেন আনন্দ সহকারে নাচতে নাচতে, এটা উল্লেখ আছে শাস্ত্রে, জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ নাচিয়া চলিল দেহে না ধরে আনন্দ। জগদানন্দ মুকুন্দ আর স্বরূপ দামোদর তারা যখন প্রভুর সঙ্গে যেতেন ওরা নাচতে নাচতে প্রভুর সঙ্গে যেতেন। মুকুন্দ, মুকুন্দকে হনুমান হচ্ছেন মুরারি গুপ্ত, মুকুন্দ হচ্ছেন গদাধরের বন্ধু, যে মুরারি গুপ্তের নিকট গদাধরকে নিয়ে গিয়েছিলেন। এবং গদাধর পণ্ডিত মুরারি গুপ্ত তো হচ্ছে হনুমান, কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির নিকটে নিয়ে গিয়েছিলেন মুকুন্দ গদাধরকে। পুণ্ডরিক বিদ্যানিধি কে ছিলেন? পূর্বলীলায় বৃষভানু রাজা। বৃষভানু রাজাকে রাধারানীর বাবা। তো রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। আর এই বৃষভানু রাজা কলিযুগে আসলেন পুণ্ডরিক বিদ্যানিধি হয়ে, চট্টগ্রামে যিনি আবির্ভূত হলেন। হ্যাঁ, পুণ্ডরিক বিদ্যানিধি রাধারানীর বাবা বৃষভানু রাজা, আর এই বৃষভানু রাজা হলেন পুণ্ডরিক বিদ্যানিধি, এই কলিযুগে চট্টগ্রামে আবির্ভূত হলেন। আর রাধারানী আসলেন গদাধর হয়ে, আর ওই গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে দীক্ষা পেলেন। তাহলে পারমার্থিক পিতা ওই লীলার সঙ্গে ব্যালেন্স থাকলো। অপরাধটা করেছিলেন, এটা আমরা যখন পুণ্ডরিক বিদ্যানিধির চরিত্রকথা আস্বাদন করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। মুকুন্দ নিয়ে গিয়েছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে সাক্ষাৎ করাতে, আর পুণ্ডরিক বিদ্যানিধির বৈষ্ণবতা উপলব্ধি করতে না পেরে তার চরণে অপরাধ করে ফেলেছিলেন গদাধর পণ্ডিত। তো গদাধরের কি এই বুঝার ক্ষমতা ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই আচরণটা করলেন যে বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়। ভগবান মহাপ্রভু তাকে ক্ষমা করেননি। গদাধর তো রাধারানী, আর তখন দীক্ষা পর্যন্ত নিলেন পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে, সেবা করলেন পুণ্ডরিক বিদ্যানিধির প্রচুর। কারণ যে যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, শাস্ত্র বলছেন সেই বৈষ্ণব চরণে অপরাধ করলে একটাই মাত্র অপরাধ খণ্ডনের ব্যবস্থা, সেটা হচ্ছে বৈষ্ণব চরণ ধুলি নেয়া আর বৈষ্ণবের মহিমা প্রচার করা। আমরা যার চরণে অপরাধ করব তার মহিমা বেশি বেশি প্রচার করতে হবে। এই জন্য মহাপ্রভু চাপাল গোপালকে বলেছিলেন যে তুমি যে অপরাধ করেছ শ্রীবাসের চরণে, বৈষ্ণবের চরণে, আজ থেকে তোমার নাম দেবকী নন্দন দাস, তুমি আজ থেকে বৈষ্ণবের মহিমা প্রচার করো। এই জন্যই তো চাপাল গোপাল দেবকী নন্দন দাস হয়ে প্রথমেই বৈষ্ণব বন্দনা লিখলেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরও প্রথমে বন্দনা করি সবারও চরণ। এই যে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার একটাই কেবল ব্যবস্থা, সেটি হচ্ছে বৈষ্ণব চরণ ধুলি শিরে ধারণ করা আর বৈষ্ণবের মহিমা বেশি বেশি করে প্রচার করতে হবে।
তা না হলে বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা নয়, আর বৈষ্ণবের সেবা করতে হবে। এই জন্য গদাধর পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন একটাই উপায়, তুমি তার নিকট থেকে দীক্ষা গ্রহণ করে তুমি তার সেবা করো। ওই গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির থেকে দীক্ষা নিলেন, যদিও প্রথমে পুণ্ডরিক বিদ্যানিধি দীক্ষা দিতে চাননি, পরবর্তীতে সেবায় সন্তুষ্ট করে দীক্ষা নিলেন আর সেবা করলেন পুণ্ডরিক বিদ্যানিধির গদাধর। তো স্বয়ং গদাধর এই কার্যটা করেছিলেন শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে। তো ওই মুকুন্দ তার বন্ধু ছিল, মুকুন্দ কবিরাজ। আজকে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছেন, জগদানন্দ আছেন, স্বরূপ দামোদর আছেন, আর পণ্ডিত মুকুন্দ। অহংকার আসলে কি হয় দেখো, এই মুকুন্দেরও একবার অহংকার এসে গিয়েছিল। কিন্তু এই প্রত্যেক লীলাগুলো কিন্তু অন্যভাবে দেখলে হবে না, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মুকুন্দ সাধারণ কেউ, মহাপ্রভুর নিত্য পার্শ্বদ তিনি। তো নিত্য পার্শ্বদ তিনি, তার মাঝে অহংকার এসে যায়, এটা তো জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। মুকুন্দ কবিরাজের চমৎকার লীলা আছে। উনি মহাপ্রভুর কৃপা আশীর্বাদে উনি কবিরাজ তো ছিলেন, সবার রোগ সারাতেন। যার রোগ সারাবার জন্য তিনি স্বয়ং প্রবৃত্ত হতেন, তার সঙ্গে সঙ্গে রোগ চলে যেত, ভালো হয়ে যেত। মুকুন্দ কবিরাজের মনে মনে এরকম একটা অহংকার চলে আসলো যে আমি তো অনেক বড় কবিরাজ, আমি যার চিকিৎসা করি সে ভালো হয়ে যায়। আর মুকুন্দ কবিরাজের স্ত্রীর অসুখ হয়ে গেল, মুকুন্দ কবিরাজ তার সেবা করে তাকে সুস্থ করতে পারছেন না। এটা মহাপ্রভু শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আর তারই পুত্র রঘুনন্দন। এগুলো অনেক লীলা, এই জন্য গৌর লীলা মধুর থেকে মধুরতর, এগুলো আমরা ধারাবাহিক ভাবে শুনবো, ধীরে ধীরে শুনবো। জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ নাচিয়া চলিলা দেহে না ধরে আনন্দ, তাদের আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নেই। তারা চলছেন, নেচে নেচে চলছেন। এবং নিত্যানন্দ, জগদানন্দ তাদেরকে নিয়ে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করছেন। দক্ষিণ ভারত ভ্রমণ করে প্রত্যাবর্তন যখন দেবেন, সেই প্রত্যাবর্তনের সংবাদ দেওয়ার জন্য মহাপ্রভুর আরেকজন পার্শ্বদ ছিলেন, যার নাম হচ্ছে কৃষ্ণ দাস। সেই কৃষ্ণ দাসকে দিয়ে সচী মাতার নিকট সংবাদ পাঠিয়েছিলেন মহাপ্রভু। পুরুষোত্তম দামে পরবর্তীতে জগদানন্দের সঙ্গে স্বরূপ দামোদর, রায় রামানন্দ এবং হরিদাস ঠাকুর প্রভৃতি পার্ষদগণের সঙ্গে যে লীলা, সেই লীলা আমার মহাপ্রভু সম্পাদন করেছিলেন। এবং মহাপ্রভু যখন নীলাচল ধামে অবস্থান করে লীলা করছেন, সেই নীলাচল ধামে চাতুর্মাস্যকালে যত গৌড়ীয় ভক্তগণ রয়েছেন আমাদের এই পূর্ববঙ্গ থেকে, এখন তো বর্তমানে সেটা বাংলাদেশ, এই পূর্ববঙ্গ থেকে এবং নবদ্বীপ থেকে যত মহাপ্রভুর ভক্তগণ রয়েছেন, তাদের সবাইকে নিয়ে পুরুষোত্তম ধামে নিত্যানন্দ প্রভু যেতেন। জগন্নাথপুরীকে পুরুষোত্তম ধাম বলে, জগন্নাথপুরীকে পুরুষোত্তম ধাম বলা হয়, নীলাচল বলা হয়, শ্রীক্ষেত্র বলা হয়, পুরীধাম বলা হয়, একটাই নাম। শ্যান শিবানন্দ তারাও যেতেন চাতুর্মাস্য ব্রত করার জন্য মহাপ্রভুর নিকটে। অনেক লীলা আছে ওই চাতুর্মাস্য ব্রত পালন করার জন্য। যখন তারা যেতেন রাস্তায় কি কি লীলা হতো, সে অনেক লীলা, অনেক লীলা। তো চাতুর্মাস্যকালে গৌড়ীয় ভক্তগণ প্রতি বৎসর মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য নীলাচলে আসতেন। নীলাচলে এইভাবে 3 বছর মহাপ্রভুর সঙ্গে তারা মিলিত হচ্ছেন। মহাপ্রভু ভক্তগণকে বিদায় দিয়ে যখন বৃন্দাবন অভিমুখে যেতে দৃঢ়তা প্রকাশ করলেন, তখন বৃন্দাবন যাত্রার সঙ্গী গণের মধ্যে অন্যতম ছিলেন জগদানন্দ পণ্ডিত। মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে গমন করবেন, বৃন্দাবন দর্শন করবেন, তখন যারা যারা ছিলেন তন্মধ্যে অন্যতম এই জগদানন্দ পণ্ডিত ছিলেন, যে জগদানন্দ পণ্ডিতের কথা আমরা শ্রবণ করছি। এবং সেইবার মহাপ্রভু সব জায়গা যখন দর্শন করলেন, সেখানেও জগদানন্দ পণ্ডিত মুখ্য ভূমিকা পালন করলেন। আর মহাপ্রভু একাকী
বৃন্দাবনের যখন গোপনীয় স্থানগুলো দর্শন করার জন্য তিনি মনোরথী হলেন, মহাপ্রভু একাকী বৃন্দাবনের গোপনীয় স্থান দর্শনের সংকল্প গ্রহণ যখন করলেন, শ্রীমন মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে নীলাচল হতে ঝাড়িকণ্ড পথে বৃন্দাবনে গিয়ে পুনঃ ঝাড়িকণ্ড পথে পুরীতে ফিরে এসে মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিত তথা আদি ভক্তগণের বিরহ ও মিলনে যে প্রেম আতিশয্য সেটাও তিনি আস্বাদন করেছিলেন। তো এই সনাতন গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, সনাতন 6 গোস্বামীর মাঝে অন্যতম। শ্যামল প্রভু আমাদের যে সর গোস্বামীর নাম বলো, 6 জন যে গোসাই নাম কি? কে কে নাম বলো, এক এক করে নাম বলো। শ্রীরূপ, তারপর সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, তারপর রঘুনাথ দাস, তারপর গৌরসুন্দর নাম বলো। 6 জন সরগোস্বামীর নাম বলো। শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব, গোপাল ভট্ট। শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী। শ্রীজীব হচ্ছেন সবার ছোট। এই শ্রীজীব হচ্ছেন সনাতন রূপের ভাইয়ের ছেলে। এখন এই সর গোস্বামীর মাঝে তুমি যদি প্রথমেই বলে ফেলো শ্রীজীব হবে, আগে তো সিনিয়র তারপর জুনিয়র। শ্রীরূপ, শ্রী সনাতন। এখানে শ্রীরূপ কেন বলা হয়েছে প্রথম? সনাতন তো বয়সে বড়। ভক্তি মার্গে শ্রীরূপ প্রথম গড় ছেড়েছিলেন, প্রথম এসেছিলেন। এই জন্য ভক্তি মার্গে বয়সে ছোট হলেও ভজনের দিক থেকে আমরা সনাতনের চেয়ে রূপকে বড় এটা বলতে পারি না, তাহলে অপরাধ হবে। মূলত ভক্তি মার্গের যে পরম্পরাটা বা ভক্তি মার্গের যে ক্রম বিন্যাস কিংবা ভক্তি মার্গের যে রুল, সেই রুল অনুযায়ী আমার চেয়ে যদি ভজন পথে একদিনও কেউ পূর্বে আসে তাহলে সে আমার সিনিয়র। আর এই ষড়গোস্বামী পাদগণ এই ব্রজের যে অপ্রাকৃত লীলা, এই লীলা জগতের বুকে জানালেন। রাধা গোবিন্দের এই অপ্রাকৃত লীলা গুলোকে, এটা গোপন ছিল, কেউ সেটা জানতো না। এই যে আমরা আজ বিগ্রহ সেবা করতে পারছি, রাধা গোবিন্দের বিভিন্ন অপ্রাকৃত লীলা, এগুলো আমরা পালন করছি, আস্বাদন করছি, শ্রবণ করছি, উৎসবাদিতে আনন্দ করছি। এগুলো তো বৃন্দাবনের গোপনীয় লীলা, এগুলো তো সর্বসাধারণ জানতো না, সর্বসাধারণের জন্যও নয়। তাহলে কে কে জানালেন? কাদের মাধ্যমে আমরা জানলাম? এই তো শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট দাস, রঘুনাথ। এই 6 গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, নইলে কে বা জানিত। হ্যাঁ, পূর্ব লীলায় তারা কে কি ছিলেন? আমার ষড়গোসাই না জানিলে কে বা জানিত। আমরা শুনবো ধারাবাহিকভাবে, আমরা তো আরো অনেকদিন শুনছি। সনাতন কে ছিলেন, রূপ গোস্বামী পাদ কে ছিলেন, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ কে ছিলেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ কে ছিলেন, শ্রীজীব গোস্বামী পূর্বলীলায় কে ছিলেন, সব আছে। এবং এই যে কদিন পর চিরাদধি মহোৎসব, আমরা তো মনে করি চিরার দই খাবো, বাহ খাওয়াটা হবে। সেদিনও একজন বলছে এই তারিখে চিরাদধিতে যা খাবার খাবো আমরা, আমাদের মন্দিরে গাভী আছে, চিরার দধি আর কলা আর সন্দেশ আর ক্ষীর খেলে হবে না যদি এটার মহিমা না বুঝি, এটার তত্ত্ব কি, এই জায়গা থেকে আমরা কি শিখলাম, এই জায়গার তত্ত্বটা কি, এগুলো না জানলে হবে না। চিরাদধি মহোৎসব, অনেকে অনলাইনের ভক্তরা আমাকে অনুরোধ করেছেন যে চিরাদধি মহোৎসব নিয়ে ধারাবাহিকভাবে যদি প্রভু আলোচনা করতেন। সেদিন আমাকে ইনবক্সে কয়েকজন বললেন। এরপরে হচ্ছে এই যে জগন্নাথের স্নান যাত্রা আসছে, স্নান যাত্রা নিয়ে যদি কিছু বলতেন। নিশ্চয়ই ধারাবাহিকভাবে সব আমরা শ্রবণ করব। জগদানন্দ পণ্ডিতের চরিতকথা শেষ হলেই আমরা জগন্নাথের লীলা নিয়ে আসব, স্নান যাত্রা নিয়ে আসব, এই বিষয়গুলো আলোচনা হবে।
তো আমরা যে কথাটা শুনছিলাম সেটা হচ্ছে সনাতন গোস্বামী পাদ মথুরা মণ্ডল হতে একাকী ঝাড়িকণ্ডের বনপথে নীলাচল যখন আসেন তখন জলের দোষে এবং উপবাসে তার শরীরে কণ্ডুরসা হয়ে যায়। জলের অভাবে বা জল, রাস্তায় যে জল তিনি খেয়েছেন, ডোবার জল, তারপর হচ্ছে খালের জল, এই জলগুলো তো অনেকটা দূষিতও ছিল। তাছাড়া তখনকার সময়ে এখনকার মতো তো আর যোগাযোগ ব্যবস্থা ছিল না যে ফ্লাইটে চড়লাম, দিল্লি থেকে নামলাম, তারপর বৃন্দাবন। হেঁটে হেঁটে যেতে হতো। আমার যে দাদু, মার বাবা, মায়ের মুখে গল্প শুনেছি, আমার মার বাবা, আমার দাদু মৃত্যুর 7 দিন পর আমার জন্ম। এই জন্য আমার মামা, অনেক মাসিরা আমাকে বাবা বলে ডাকে। ওরা মজা করে বলে, আমার বাবাই তুই এসেছিস রে। তো এই জন্য আমার দাদু যখন অসুস্থ ছিলেন, আমার মা দাদুকে রামায়ণ, মহাভারত এগুলো পড়ে পড়ে শোনাতেন। আমি পেটের ভেতর থেকে শুনেছি, মা বলে, মায়ের কাছ থেকে গল্প শুনেছি। এই দাদু মারা যাওয়ার 7 দিন পর আমার জন্ম। এই দাদু মায়ের মুখে গল্প শোনা, বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী এগুলো তিনি পরিক্রমা করেছেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে আত্মীয় স্বজন সবার বাড়িতে প্রথম দাদু গিয়েছে যে তীর্থে যাব গো, আর ফিরে আসবো কি না। এগুলো মায়ের মুখে গল্প শোনা। তীর্থে যাব আর ফিরে আসবো কি না, পায়ে হেঁটে। তখন তো এরকম এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। তখন তো অনেক জায়গা পায়ে হেঁটে যেতে হতো। ট্রেনের তখন সিস্টেম ছিল, ট্রেন তো এখনো আছে, বা এরকম উন্নত এখন যে ফ্লাইট, রকেট, উড়োজাহাজ, এই সিস্টেমগুলো ছিল। তারপর বাংলাদেশে আছি না বৃন্দাবনে আছি না বিশ্বের কোন দেশে আছি এটা বোঝার উপক্রম নেই। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সব জায়গা থেকে ভিডিও কলে সবকিছু দেখা যাচ্ছে। তো তখন তো এই ব্যবস্থা ছিল না যে বৃন্দাবনে গিয়েছেন আবার ফিরে আসবে কিনা, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। 6 মাস থেকেছিলেন। তো সনাতন গোস্বামী পাদ তো হেঁটে হেঁটে যাচ্ছেন বৃন্দাবন থেকে নীলাচলে। তখন তার এরকম ব্যবস্থা ছিল না। কোন দিক থেকে তিনি যাচ্ছেন দেখো, ঝাড়িকণ্ডের বনপথ দিয়ে, যে ঝাড়িকণ্ড দিয়ে আমার মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। সে অপূর্ব লীলা মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা। বনের পশু পাখিরা পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে নৃত্যে তারাও যোগ দিয়েছিল। ব্যাঘ্র মানে কি? বাঘ। ব্যাঘ্র পর্যন্ত হিংসা বলে হরিণকে জড়িয়ে ধরেছিল যে আজকে মহামিলনের দিন, আজকে হিংসার দিন নয়, তোমরা আসো। একে অপরকে জড়িয়ে ধরেছিল ব্যাঘ্র, হরিণকে জড়িয়ে ধরেছিল, হরিণকে জড়িয়ে ধরে নৃত্য করেছিল। কি সুন্দর, কত লীলা যে আছে, এগুলো মাসের মাস যদি আস্বাদন করি শেষ হবে না। মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা কি চমৎকার লীলা। মহাপ্রভু কোন কোন জায়গায় থেকেছিলেন, কি কার্য করেছিলেন, কাকে উদ্ধার করেছিলেন, বিগ্রহ দর্শন করে বৃন্দাবনে এসে মহাপ্রভুর কি অনুভব হয়েছিল, মহাপ্রভুর কি প্রেম হৃদয়ে জাগ্রত হয়েছিল বৃন্দাবনে এসে। বৃন্দাবন ধাম দর্শন করে মহাপ্রভুর ক্রন্দন, সেই ক্রন্দনে সমস্ত লতা গুল্ম, পশু পাখি তারাও পর্যন্ত কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গিয়েছিল। আর ভাবা যায় স্বয়ং ভগবান কৃষ্ণ আজ তিনি ভগবানের লীলা ভূমি দর্শন করছেন। এটাই তো ভগবানের মহিমা। স্বয়ং ভগবান হয়ে তিনি পূর্বলীলায় যে যে জায়গায় লীলা বিলাস করেছেন, আজকে ভক্ত আবেশে সেই ভগবান সেই লীলাগুলোকে আবার দর্শন করছেন। সেই ঝাড়িকণ্ডের পথ দিয়ে, গোপন পথ দিয়ে মহাপ্রভু গিয়েছিলেন। আর সেই পথ দিয়ে আজ সনাতন আসছেন কোথায়? নীলাচলে। সারা গাত্রে তার কণ্ডু রসা হয়ে যায় পাঁচরা, দূষিত জলের কারণে।
জগন্নাথের সেবকের সঙ্গে কণ্ডু রসাযুক্ত অপবিত্র গাত্র স্পর্শ করলে অপরাধ হবে, এই চিন্তা করে সনাতন গোস্বামীপাদ মনে মনে সংকল্প করছেন, আমি রথযাত্রা কালে রথের চাকার নিচে প্রাণ ত্যাগ করব। সর্বাঙ্গে কণ্ডুরসা হয়েছে, তো পাশরা হয়েছে, ভালো হচ্ছে না, পোষ পড়ছে। তো সনাতন তিনি কি ইচ্ছে করলে পারেন না এটা দূর করতে? এত বড় পার্শ্বদ, যার কথায় ভগবান বশীভূত, সাধারণ কেউ সনাতন? হ্যাঁ, এত বড় পণ্ডিত, এত বড় শাস্ত্রজ্ঞ, তাছাড়া মহাপ্রভুর নিত্য পার্শ্বদ, তিনি কি পারেন না? তিনি ইচ্ছে করলে তো এই কণ্ডুরসা একেবারে দূর দূর করে দিতে পারেন, কিন্তু তিনি কেন করছেন না? এটা লীলা তার। তাহলে সনাতন তার শরীরে যে কণ্ডুরসা হয়েছে, এটা কি রোগ না লীলা? অসুস্থ লীলা। লীলা শব্দের অর্থ কি? অভিনয়। লীলা মানে সত্য নয়। তাহলে যিনি অসুস্থ লীলা করতে পারেন, তিনি তো সুস্থ লীলাও করতে পারেন। এখনকার সময়ে তো যারা অসুস্থ, বিভিন্ন বড় বড় রোগ, প্যারালাইসিস, সুগার, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি হলেও অনেকেই বলেন অসুস্থ লীলায় আছেন। এমনকি দেখা যাচ্ছে যে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে তাকে রাখা হয়েছে, তারপরেও অনেকে এইরকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা প্রার্থনা করেন, সবাই কৃপা আশীর্বাদ করবেন, অসুস্থ লীলায় আছেন। তো অসুস্থ লীলায় থাকলে আবার কৃপা আশীর্বাদ করার কি দরকার আছে? অসুস্থ লীলায় আছেন তো লীলা মানে তো অভিনয়। এখানে সনাতনের তো এই কণ্ডুরসা হয়েছে, এটা তার লীলা। তো অসুস্থ লীলা সনাতনের কিভাবে দূর হয়েছিল? এই জন্য শাস্ত্র সমস্ত প্রশ্নের সমাধান দিয়েছে। লীলা মানে অভিনয়, লীলা মানে সত্য নয়। অসুস্থ লীলা মানে কি? অভিনয়, আনন্দ প্রদানের একটা অংশ। তাহলে মঞ্চ নাটকে যে অভিনয় করছে অসুস্থ, মঞ্চ নাটক থেকে যে নেমে গিয়েছে সে কি অসুস্থ? না, এটা তার অভিনয় ছিল। অভিনয় মানেই তো সত্য নয়, অভিনয় মানে আনন্দ প্রদান করা। সনাতন তার সারা শরীরে যে কণ্ডুরসা হলো, এটা তো সত্য নয়। কি শিক্ষা দিতে চাচ্ছেন সনাতন এই লীলার মাধ্যমে, এটাই আমাদেরকে বুঝতে হবে। তিনি কি শিক্ষা দিতে চাচ্ছেন আমাদেরকে? সনাতন মনে মনে ভাবছেন, এই অপবিত্র শরীর নিয়ে আমি জগন্নাথকে কিভাবে দর্শন করতে যাব? তাছাড়া জগন্নাথের সেবক যারা জগন্নাথের নিত্য সেবা করে, তারা তো জগন্নাথের প্রিয়জন, কাছের জন। আর তাদের সঙ্গে যদি আমার গাত্র স্পর্শ হয়, গাত্র শব্দের অর্থ শরীর, তাহলে আমার কণ্ডুরসা তাদের শরীরে যেতে পারে, আর আমার নিজেকে বড় অপরাধী মনে হবে। তাই আমি আসন্ন রথযাত্রাকালে, সামনেই রথযাত্রাকালে সংকল্প নিয়েছি, আমি রথের চক্রে দেহ ত্যাগ করিব, রথের চাকার নিচে প্রাণতে জীব, আমি প্রাণ ত্যাগ করে ফেলব। কত সুন্দর! সনাতন চিন্তা করলেন রথের চাকার নিচে তিনি দেহ ত্যাগ করবেন। হ্যাঁ, তারপর নীলাচলে আসার পর ওই সনাতন যে সংকল্প করলেন রথের চাকার নিচে তিনি প্রাণ ত্যাগ করবেন, মহাপ্রভু তাকে কি শিক্ষা দিয়েছিলেন? এই অসুস্থ লীলাটা কেন সনাতন করলেন, এবং এই অসুস্থ লীলার মাধ্যমে মহাপ্রভু কি শিক্ষা দিলেন? যে অসুস্থ লীলা হওয়ার কারণে স্বেচ্ছায় প্রাণ ত্যাগ, রথের চাকার নিচে প্রাণ ত্যাগ, এটাকে নিশ্চয়ই আত্মহত্যাই তো। এটা বিষ খেয়ে মরা, সুসাইড করা, তারপর হচ্ছে ছুরি ঢুকিয়ে দেওয়া, জলে ডুব দেওয়া, অগ্নিতে ঝাঁপ দেওয়া, চাকার নিচে তিনি প্রাণ দেবেন, এটা তো আত্মহত্যাই। মহাপ্রভু তাকে কি শিক্ষা দিলেন
এই লীলার মাধ্যমে সনাতনকে মহাপ্রভু কি বলেছিলেন, এটা তো নীলাচলে আসার পথে সনাতন ভাবছেন যে আমি যে যাচ্ছি জগন্নাথ দর্শন করতে, আমি প্রাণ ত্যাগ করবো রথের চাকার নিচে, এই দেহ আর রাখতে চাই না, এই দেহে কণ্ডুরসা হয়েছে, আমি প্রাণ ত্যাগ করবো রথের চাকার নিচে। যদি জগন্নাথের সেবকের গাত্রের সঙ্গে আমার গাত্র স্পর্শ হয়। আমরা আগামীকাল জানবো চৈতন্য মহাপ্রভু যখন সনাতনের হৃদয়ের এই ইচ্ছেটা জানতে পেরেছিলেন, মহাপ্রভু সনাতনকে কি বলেছিলেন, এই কথা আমরা আগামীকাল জানবো। এবং সেই সনাতনের সঙ্গে জগদানন্দ পণ্ডিতের একটি চমৎকার লীলা হয়েছিল, সেই লীলাও আমরা আগামীকাল শ্রবণ করব। চলুন আমরা সবাই ষড়গোস্বামী পাদের চরণ বন্দনা করে আমরা আজকের যে শ্রী গৌর পার্ষদ এবং গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের সংক্ষিপ্ত চরিতামৃতের ধারাবাহিকতায় শ্রী জগন্নাথ পণ্ডিতের চরিত কথা শ্রবণ করছিলাম। সেই জগদানন্দ পণ্ডিতের চরিত কথার আজকের এই চতুর্থ পর্ব আমরা বিশ্রাম টানবো। যারা অনলাইনে দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণ করছেন, তাদেরকে আগামীকাল ঠিক 6:30টায় এই অপ্রাকৃত কথা স্মরণ মনন তথা আস্বাদনের আমন্ত্রণ জানিয়ে আমরা ষড়গোস্বামী পাদের চরণে পুষ্পাঞ্জলি জ্ঞাপন করে আজকের মতো এখানেই অপ্রাকৃত গৌর পার্ষদদের চরিতামৃতের ইতি টানব। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধরি গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন বট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল বট্ট দাসে রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। আমি তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে মুড়ো এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবার, ওর
রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে ও মনের আনন্দে, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे जय राधे जय राधे जय राधे। जय गुरुदेव गुरुदेव गुरुदेव, जय गुरुदेव। जय परम गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव, जय परम गुरुदेव। जय प्रभुपाद प्रभुपाद, जगत गुरु शिला प्रभुपाद। जय 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 प्रभुपाद 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 प्रभुपाद।
नित्य गौर हरि बोल, हरे बोल, हरे बोल, हरे बोल। और निताय 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 नित निताय नित निताय नित निताय 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 नित गौर हरि बोल। निताय 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 नित गौर हरि और नित्य गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, नित्य गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय जय गुरु गौरांग गंधार विकट श्री गिरिधारी के।